হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা লেডি লাইফে। সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি বলতে মোটামুটি আছি। আমার ব্লগগুলি এখন ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে যায়, কারণ সকাল থেকে সারাদিন পারি না, কাজকর্ম করে উঠতে পারি না, মানে শরীরে একটু প্রবলেমই দেখা দেয়। তারপরে এইখানে আমার যেখানে গাছ লাগানো ছিল, মানে আমার যে মিনি ব্ল্যাঙ্কেট ছিল সেখানে গাছ লাগানো ছিল, সেই গাছের মেনটেন করা না হলে যা হয়। তা আমি যে দুটো তিনটে গাছ ছিল সেগুলি বেঁচে আছে, আর বাকি যেগুলি ছিল না সেগুলি বাইরে ফেলে দিয়েছি। তারপর ওই জায়গাতে যে পাপোশের মতন দিয়েছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে দিলাম। আর তারপরে তোমার ওই জায়গাটাকে ভালো করে ক্লিন করলাম। মামাদের বাড়িতে যে হোমমেড কাজ করতে আসে তাকে বলবো যে তুমি পার ডে ওটাকে পরিষ্কার করবে, তাহলে জিনিসটা কি হবে, নোংরাটা হয় না। এখন নিজেদের ঘরের পরিস্থিতি নিজেরা যদি ঠিক করে রাখতে পারি তাহলে দেখবে অনেক কিছু ঠিক হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি করব বলো, তোমাদের দাদাভাইয়ের মা কিছু তো করার নেই, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে, একই কথা। এবার আমি দেখছি ফ্লিপকার্টে বা অ্যামাজনে স্টিকার পাওয়া যায়, কিন্তু স্টিকার দিলে এই জায়গাটা বেশ আরও ভালো হবে, তাহলে আর এতটা নোংরা হবে না। দেখি তোমাদের কাছে কারোর কাছে যদি স্টিকার জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো বা একটু জানিও, কমেন্ট বক্সে একটু লিঙ্কটা দিয়ে দিও, তাহলে আমার খুব ভালো হয়। কী বলতো, বন্ধুরা যদি বন্ধুদের পাশে থাকে অনেকটাই হেল্প হয়, আর বন্ধুরাই যদি পাশে না থাকে তাহলে তো সেই হেল্পের কোনো মানে হয় না। আমি দেখছি কী করা যায়। আর এই পদটার লিঙ্কগুলি তোমরা অনেকেই চেয়েছো, আমি তোমাদের লিঙ্কগুলি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি মানসিকভাবে সত্যি বিশ্বাস করে এক ফোঁটাও শান্তিতে নেই। আমি যেগুলি দেবো করবো এই শান্তিটুকুই আমার মধ্যে নেই, মানে আমি নিজেই নিজের কাছে পাজল হয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, চলো আমি আগে ওটা দেখে নিয়ে তোমাদের কাছে জানাচ্ছি। বিছানার চাদরটাকে পাল্টে নিচ্ছি, কারণ আমি সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর বা 2 দিন 3 দিন অন্তর অন্তর বিছানার চাদর পাল্টাই। যাই হোক, বিছানার চাদরটা 2 ঘরেরই পাল্টে দিয়েছি। 2 ঘরেরই পাল্টে দেওয়ার পরে আমি এই ঘরের চাদরটা পাল্টাচ্ছি। কেন বলতো, চাদরটা পাল্টানো থাকলে কি একবারে নোংরা হচ্ছে, তোমার সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করলে কি অনেকটা নোংরা হালকা হয়। সেটা হাতেই কাচো আর ওয়াশিং মেশিনেই কাচো, কাচাটা মেন জিনিসটা ওটাই। এই সবুজ চাদরটা এটা অনেকটাই, যখন কিনেছিলাম তখন চাদরটার মধ্যে কিন্তু আলাদাই গ্লেজ ছিল, যতবার ধোয়া হচ্ছে আস্তে আস্তে গ্লেসের, কিন্তু দেখো গ্লেসটা নষ্ট হয়ে গেছে বলে এই চাদরটাকে ফেলে দেবো তার তো কোনো মানে হয় না, পয়সা দিয়ে তো কিনতে হয়েছে, পয়সার তো একটা ভার থাকে না। সেই জন্য চাদরটাকে কিন্তু আমি যত্ন করেই পেতে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ চাদরটা পাতা হয়ে গেছে, আর চাদরের কালারটার সাথে কিন্তু আমার ওয়ালের কালারটাও কিন্তু অনেকটা এক হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, নানা কারণের জন্য কমপ্লিট করতে পারিনি, সব তোমাদের সাথে শেয়ার করছি বলছি, কিন্তু আগের মতন স্পিডে সেই ব্লগটা কিন্তু আমি এখনও তোমাদের সামনে এনে দাঁড়াতে পারিনি। সবই জানো, সবই বোঝো, বুঝতেও পারছো। এখন যাচ্ছি ব্যাংকে, যাচ্ছি কিছু কাজ আছে ব্যাংকের কিছু কাজ আছে, সেজন্যই যাচ্ছি। সত্যি কথা বলতে মানতে ইচ্ছা না করলেও মেনে নিতে হয়, মানুষকে মানতে তো হবেই। একবারে তো আমি তাকে উপড়ে ফেলতে পারি না। আজ তাকে আমি উপড়ে ফেলতে যাব, তখন তোমাদের দাদাভাই আমার মা বাবার দিকে টার্গেট করে। আমার মা বাবাকে কিছু করতে পারবে বলে মনে হয় না, কারণ আমার মা বাবার পাশে সম্পূর্ণ আমার মায়ের শ্বশুর বাড়ি, মানে আমার নিজের বাড়ি আছে, মামার বাড়ি আছে, তবু নিজের দিকে সেলফ রেসপেক্ট বলে তো একটা বস্তু আছে। যাই হোক, চল আবার পরে আসছি। ব্যাংকে বসে যদি ভিডিও করতে দেয় নিশ্চয়ই করবো। এই যে এখন আমার কর্তামশাই টিভিটা ছেড়ে রেখে দিয়ে নিচে গেল, আর ওই ঘরে তো মহারানী চিৎকারের পর চিৎকার করে যাচ্ছে, যাকে নয় তাকে। আমি বাটেও নেই, কিছুতেই নেই, ওনার আমাকে ধরে 10টা নোংরা ভাষা প্রয়োগ না করলে ওনার হবে না। ওনার যে কি, আজ আমি ওনাকে জিজ্ঞেস, আমি কি ছেলের ঘর আমি ছেলের ঘর ভাঙতে চাও না,
ছেলের বিয়েটা দিয়েছো কিসের জন্য? তুমি ভেবেছিলে ছেলেকে নিজের দখলে রেখে দিয়ে তুমি বেরো। আমার কথা হলো ছেলে বা ছেলের দখলের তো জিনিস নয়। আর কাউকে নোংরা ভাষা বলে না, তাহলে বলি সেই নোংরা ভাষাটা নিজের গায়ে লাগে, যে আমি কাউকে একটা নোংরা ভাষা প্রয়োগ করছি। ওনা মানে কিছুতেই বুঝানো ওনাকে যাচ্ছে না যে তুমি যে কথাগুলি বলছো, কথাগুলো একটা সাইড এফেক্ট আছে। লোকে তোমাকে দুটো খারাপ কথা বলছে, তোমাকে নিয়ে দুটো কালচার করছে। আমি আমার পয়সায় থাকি, আমার ফ্ল্যাটে থাকি। তুমি তোমার ফ্ল্যাটেই থাকো আর যার ফ্ল্যাটেই থাকো না কেন, আমি যদি রোজ দিন রাত কাউকে দুটো বাজে কথা বলি না, আশেপাশে লোকেরা তো বলবে না, মুখের ওপর তো বলবে না, পিছনেও আলোচনা করে কি রে বাবা এদের কি কোনো কাজ নেই? ফ্ল্যাটে তো আরও ফ্যামিলি আছে, কারোর ঘর থেকে তো এরকম আওয়াজ আসে না, এদের ঘর থেকে এত রাত নেই দিন রাত কিসের আওয়াজ আসে? এটা একটা সব থেকে বড় ভাইটাল কোয়েশ্চেন। আর মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি। কে কবে ওনাকে কি দেবে বলে রেখেছে সেইগুলি নিয়ে উনি ক্যাচাল করবে। আমার দাঁড়াও, কে যেন এসছে। এই যে দেখো টিভি দেখতে দেখতে সন্ধ্যাবাতি তো অনেকক্ষণ হয়েছে, দেওয়া হয়ে গেছে, যে চাউমিন খাচ্ছি। চাউমিন আমি বানাইনি, কেনা চাউমিনই খাচ্ছি। এটা এনে খুব ঘরোয়াভাবে চাউমিন বানায়, সেই জন্য চাউমিন খাচ্ছি। নিচে মিটিং হচ্ছিল, মিটিং শেষ হয়েছে নাকি জানি না, শেষ হয়ে গেলে তো ভালোই। ঠিক আছে চলো খেয়ে নিয়ে আসছি পরে। এই যে দেখো আমি এই বাসন কোসন যেগুলি ও মেজে গেছিল সেগুলি আমি গুছিয়ে নিচ্ছি। আমি যদি শরীর খারাপ করে দেখো, আমি যদি না গুছাই পুরো প্রেশারটাই গিয়ে পড়বে আমার হাজব্যান্ডের ওপরে। এবার ও মেয়েটা যে তোমার গুছিয়ে রেখে যাবে, ওরও তো ভেজা বাসন তো গুছিয়ে দেবে না। আর ওই মহিলা সারা দিন শুয়ে দেবে, যেই ছেলেকে দেখবে আমাকে দেখবে ওনার ব্যথা বিষ কোঁকড়ানো উনি শুরু করে দেবে, মাথা তোমার গরম হয়ে যায়। লোকের কাছে ভাব দেখাবে উনি খুব অসুস্থ, কিন্তু ওনার সাথে যদি তুমি 1 ঘন্টা বা তোমরা 1 ঘন্টা থাকো, উনি যে কথা বলবে পয়েন্টে পয়েন্টে যুক্তি দিয়ে কথা বলবে, মনে হবে না উনি কোনো অসুস্থ, পুরো নাটক হচ্ছে। কিন্তু আমি বুঝে পাই না একটা নাটক করে মানুষের কী লাভ হচ্ছে। এবার নাটক করে এই করে তো কোনো লাভ হচ্ছে না। যা গলার জোর, কোনো অসুস্থ মানুষের ওই ধরনের গলার জোর থাকতে পারে? আমি তো আমার হোল লাইফে বাবার জন্ম ওরকম গলার জোর আমি দেখিনি, ওনার যা আমি গলার জোর দেখছি। চিৎকার চেঁচামেচি করতেই থাকবে, অসভ্য ভাষা, নোংরা ভাষা, যাকে নয় তাকে বলবে। উনি ভালো, ওনার বাপের বাড়ির দিকে সবাই ভালো। যত খারাপ হলো আমার বাপের বাড়ির দিকের লোকেরা আর তোমার ওই যে দাদাভাইয়ের বাড়ির দিকের লোকেরা, এরা খারাপ। আর দুনিয়া সবাই ভালো। এই কথাগুলি যদি কেউ বলতে যায় তখন হয়ে যাবে সে খারাপ হয়ে যাবে। এই হলো ব্যাপার। যাই হোক আমি বুঝি, তার মধ্যে আমাদের যে কাজ করে সে আরও কাজের মধ্যে কাজ করে গেছে। কবাটগুলির সাইডগুলি জল ফেলে ফাঁকা করে দিয়েছে, ওখানটাতে যাতে এই টিকটিকি না ঢুকতে পারে। টিকটিকি ঢুকে না, ওই ধরো তখন আশেপাশে না ঢুকতে পারে, তার জন্য আবার ওই স্কার্ফের মতন ওগুলি দিয়ে আটকে রাখলাম। ওগুলি দিয়ে আটকে রেখে তারপরে বাসনপত্র সব গুছিয়ে নিলাম। আবার এদিকে ওইগুলি গুছিয়ে নিয়ে সব কন্টেনারগুলি বের করে, খাবার তো মাইক্রোওভেনই রাতেরবেলায় গরম করবে, সেজন্য সবগুলিকে ঢেলে রাখলাম। রেখে গুছিয়ে গেছে, এবার ঘরে আসবো। বিয়ে হয়েছে এই কদিন হয়েছে, 2 বছর 11 মাস হয়ে গেছে। মান অভিমান ঝগড়া অশান্তি সহ্য। দেখুন আমার শাশুড়ি এমন নাটক শুরু করেছে যে 3.5 মাস ধরে, সেই নাটকে তোমরা বিশ্বাস করবে না, ভালো মানুষেরও না তখন মনে হচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে। আমি আর তোমাদের দাদা ভাই তো কন্টিনিউ দেখছি, আমাদের মধ্যে বেসিক্যালি খিচখিচ ভাবটা লেগে যাচ্ছে। উনি যে অরিজিনাল অসুস্থ নয় সেটা আজ আমি অন্তত বুঝে গেছি। ছেলের চোখে পড়ছে না, আমি কিন্তু বুঝে গেছি উনি অসুস্থ নয়। উনি জাস্ট একটা কোনো ইগো, কোনো জেদের বশে উনি এরকম পাগলামি করছে। যখন ধরো আমরা খেতে বসছি তখন উনি খাচ্ছে না, যখন খাওয়াটা শেষ হয়ে যাচ্ছে শুতে যাব ওই সময় ওরা খিদে পাচ্ছে। তারপরে এগুলো গেম। যাই হোক, আর এসব নিয়ে বাড়াবাড়ি করবো, কথা বলবো না, ভিডিওটাও তোমরা পাবে না। তাহলে
চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইস দিন, টাটা।